السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করে এ ধরিত্রীর বুকে প্রেরণ করেছেন। সকলেই একবারে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক এনায়েত করেন। তার আগে আমি দেশ ও দেশের বাহিরের সমস্ত অনলাইন দিনী ভাই বন্ধুদেরকে আমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। দিনের স্বার্থে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন, যেন অন্য ভাই বোনেরা আপনার সহযোগিতায় দিনের কিছু কথা শোনার সুযোগ পায় ইনশাআল্লাহ। বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে হেদায়াতের
কাণ্ডারি হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। এমন একটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠিয়েছিলেন, নবী মুহাম্মদকে, যে সময়টিকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়, অন্ধকার যুগ। পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে বর্তমান অবধি পর্যন্ত অন্ধকার যে যুগটিকে ঐতিহাসিকগণ মনীষীগণ অভিহিত করেছিলেন, অন্ধকার যুগের চূড়ান্ত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদকে দুনিয়াতে পাঠিয়ে অন্ধকারের মধ্যে আলোক পত্রিকা প্রজ্বলনের সূচনা করেছিলেন। বলুন একবার আলহামদুলিল্লাহ। ঐতিহাসিকগণ বলে থাকেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার দিবাগত রাতে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন নবী মুহাম্মদকে। বাবা আব্দুল্লাহ, মা আমিনার ঘরে পৃথিবীর আলোক পত্রিকাকে, শান্তির দূতকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। তখনকার যুগের শ্রেষ্ঠ সাম্রাজ্যের অধিকারী ছিলেন পারস্যর অধিপতি, পারস্য সম্রাট। পারস্য সম্রাট সেদিন, সাম্রাজ্য সেদিন, সিংহাসন সেদিন নড়ে চড়ে উঠেছিল। ঐতিহাসিকগণের মাধ্যমে জানা যায়, পারস্যের সাম্রাজ্যে একটি অগ্নিকুণ্ডলিকা ছিল, যেটি কখনোই নিপ্ত না, নিভানো হতো না, নির্বাপিত হতো না। সেদিন সেই অগ্নি পূজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় অটোমেটিক নিভে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী 12ই রবিউল আউয়াল সোমবার। সোমবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তবে 12 তারিখ, 13, 14, 10, 11, 12 এটা নিয়ে মতামত রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার কেন আপনি রোজা রাখেন? সপ্তাহের 2 দিন কেন আপনি রোজা রাখেন? প্রত্যেক সপ্তাহে কেন আপনি কষ্ট করে করে রোজা ব্রত পালন করেন? আমার আপনার বিশ্ব নবী উত্তর দেয়, সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, কারণ হলো সোমবারে আমি মুহাম্মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে দিয়ে প্রেরণ করেছিলেন। এই জন্য আমি সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবারে রোজা রাখি, কারণ হলো সপ্তাহের 7 দিনের আমল নামা ফেরেশতারা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করে। আল্লাহ যেন দেখেন আমি রোজাদার অবস্থায় আছি, ফেরেশতারা যেন আমার আমল নামা আমার আল্লাহর কাছে রোজাদার থাকা অবস্থায় যেন
পেশ করে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এর থেকে জানা যায় যে নবী মুহাম্মদের জন্ম সোমবারেই হয়েছিল, তবে কোন তারিখে হয়েছিল এটারে কিন্তু স্পষ্ট করে তিনি বলে যাননি, এবং কোন ঐতিহাসিক এটা স্পষ্ট করে বলতে পারেন। তাহলে আল্লাহর নবীর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা যে কাজগুলা করি, সমাজের মধ্যে যেভাবে পালন করে থাকি, এটা কতটুকু ইসলাম সমর্থন করে আমি আপনি কি কখনো ভেবে দেখেছি বন্ধুগণ? জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, ঘটা করে আয়োজন, পোলাও, কুরমা, পায়েস, জীবনে নামাজ রোজার খবর নাই, সেও 12ই রবিউল আউয়াল রাতে মসজিদে যায়, ফটকাবাজি করে, বোমাবাজি করে, গান বাজনা করে, নানান অনইসলামিক নাম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীকে বিদআত এবং হারাম কাজের পর্যায়ে তারা নিয়ে যায়। বলুন তো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবনে কোন দিন তার জন্মবার্ষিকী পালন করেছেন, জন্মদিন পালন করেছেন, কেক কেটেছেন, 5 কেজি, 10 কেজি, 20 কেজির কেক তিনি কেটেছেন। জলিলুল কদর সাহাবী যারা ছিলেন, নিজের জীবনকে নবী মুহাম্মদের জন্য উৎসর্গ করেছিলেন, তারা কবে জন্মবার্ষিকী পালন করেছিলেন? মিলাদ দিয়েছিলেন, আত্মীয় স্বজনের বাড়ি ঘুরেছিলেন, লোক লস্কর নিয়ে গেছেন, আনন্দ উৎসব করেছেন, কোন দিন আছে? নেই। জয়ীফ কোনো মতামত নেই। তাহলে আমি আপনি কেন এটা করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা আল হাক্কার মধ্যে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন, যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, যে গ্রন্থের চেয়ে সম্মানিত গ্রন্থ আসমান জমিনের বুকে আর নাই। সেই গ্রন্থ নাজিল করেছি আমি, একজন সম্মানিত রসূল, যিনি অলৌকিক পরলৌকিক জীবনের কান্ডারি, যার শাফায়াত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है।
মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ নবী মুহাম্মদ সম্পর্কে, সম্মান সম্পর্কে, তার ইজ্জত দিয়ে তিনি নিজেই বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি যে তোমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, ত্রাণদাতা, রিজিকদাতা, পৃথিবীর সব কিছু যে আমি দিয়েছি, আমাকে তোমরা যদি ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তুমি আমি আল্লাহকে পাইতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার দোস্ত নবী মুহাম্মদকে অনুসরণ করো। নবী মুহাম্মদ তোমাদের জন্য যা রেখেছেন তোমরা তা পালন করো। তাহলে কি হবে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর আদর্শে যদি তোমরা জীবন গড়তে পারো, যা নিষেধ করেছেন তা যদি তোমার জীবন থেকে তুমি বর্জন করতে পারো, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যতের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। বন্ধুগণ, নবী যা রেখে গিয়েছেন তাই আমাদেরকে পালন করতে হবে। তার বেশি কিছু আমার আপনার করা যাবে না। বন্ধুগণ, সূরা মায়দার মধ্যে আল্লাহ বলেন, নবী বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। নবী মুহাম্মদ বলেছেন, আমি ইসলাম ধর্মকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত করলাম এবং আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। রাযীতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম ধর্মকে আমি জীবন বিধান হিসেবে আমি পছন্দ করলাম। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত ও প্রতিশ্রুতি পূর্ণ করে দিলাম। তোমাদের জন্য দিন ইসলামকে আমি কবুল ও পছন্দ করে নিলাম। প্রিয় বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলাম ধর্মের প্রত্যেকটি জিনিস, একদম রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, টয়লেট কিভাবে করবেন, বসবেন, বাম পা দিবেন আগে না ডান পা দিবেন, বাহির হবেন কিভাবে, সব কিছু সন্নিবেশিত করে গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তার জন্ম উৎসব নতুন কোনো জিনিস থাকার থাকতো, তাহলে কোরআন মিথ্যে হয়ে যাবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কাজেই ইসলামের মধ্যে নতুন কিছু সন্নিবেশিত করে ঢুকিয়ে বিদআত কার্যকলাপের মাধ্যমে আর আপনার জীবনকে, আমলকে বরবাদ করে দেয়া একজন সচেতন মুসলমান হিসাবে, ইমানদার হিসেবে কখনোই উচিত হবে না বন্ধুগণ। বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী সোমবারে আপনি রোজা রাখুন, আল্লাহর নবী রোজা রেখেছেন। বেশি বেশি দরুদ শরীফ পড়ুন, সিরাত পড়ুন, তার জীবনী পড়ুন, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়ুন। ইসলামের গণ্ডির মধ্যে আপনি থেকে আমল করে নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একজন আবেদ হিসেবে, নিবেদিত প্রাণ হিসেবে উৎসর্গ করুন। অতিরিক্ত কিছু করতে যে বিদআত আমলের মাধ্যমে নিজের জীবনকে, নিজের আমলকে বরবাদ করে দেওয়া বোকামি, ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। 12ই রবিউল আউয়াল সোমবার, এই দিনটিকে সামনে রেখে আমরা যেন কোনো বেদাত আমল আমরা যেন না করি, এ ব্যাপারে আমরা যেন সকলেই সতর্ক থাকি। বেদাতই আমার আপনার জীবনকে ধ্বংস করে দিবে। বেদাত আমাকে আপনাকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না। বেদাতকে পরিত্যাগ করে একজন খাঁটি মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি আপনি দাঁড়াতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে আপনাকে যেন দান করেন। এই আবেদন, এই নিবেদন রেখেই আজকের কথা এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।